নমস্কার বন্ধুরা, আমি অপূর্ব। আপনাদের অপূর্ব রেজ 2.0 ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা কি মা কালীর ভক্ত? আপনারা কি চান আপনার ঘরে মা কালীর ছবি বা মূর্তি থাকুক? বন্ধুরা, কখনো না কখনো হয়তো আপনার মনে এই প্রশ্নটা এসেছে যে মা কালী তো উগ্র রূপ, তাকে রাখলে কি ঘরে কোনো সমস্যা হতে পারে, বা তার নিত্য পূজার কঠিন নিয়ম কি আপনি পালন করতে পারবেন? বন্ধুরা, এই সমস্ত প্রশ্নের উত্তর আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। মা কালী হলেন আদ্যাশক্তি, তিনি মহাকালের নিয়ন্ত্রক। তিনি কেবলমাত্র সংহারের দেবী নন, তিনি হলেন করুণাময়ী মা, যিনি তার সন্তানকে সমস্ত প্রকারের ভয়, অশুভ শক্তি এবং শত্রুর হাত থেকে রক্ষা করেন। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি সেই গোপন রহস্য উন্মোচন করব যে মা কালীর কোন রূপ ঘরে রাখা সবথেকে ভালো, কোন দিকে রাখলে আপনার শত্রুরা ভয়ে পালাবে, কোন দিকে রাখলে আর্থিক সমৃদ্ধি বাড়বে। আর বন্ধুরা, তার সাথে আপনাদের এটাও জানাবো যে ভুল দিকে রাখলে কি সর্বনাশ নেমে আসতে পারে। বন্ধুরা, আমাদের সবার প্রথমে বুঝতে হবে যে এই মা কালীর ভয়ঙ্কর রূপের মধ্যে লুকিয়ে থাকা পরম সত্যটি কি। মা কালীর প্রতিটি প্রতীকই আমাদের জীবন ও আধ্যাত্মিকতার গভীর অর্থ বহন করে। প্রথমত, মুক্ত খড়গ ও মুন্ডমালা। মা কালীর হাতে থাকা খড়গটি হল জ্ঞান ও আত্মজ্ঞানের প্রতীক। তিনি এই খড়গ দিয়ে আমাদের বাইরের শত্রুদের নয়, বরং আমাদের ভিতরের অহংকার, লোভ আর মোহ এই রিপুগুলিকে বিনাশ করেন। আর তার গলায় থাকা মুন্ডমালাটি হল আমাদের বাংলার 52টি অক্ষর বা 50টি মানব কঙ্কালের প্রতীক। এর অর্থ হল মা কালী শব্দ, জ্ঞান এবং সময়ের ঊর্ধ্বে। দুই জিহ্বা বা দীর্ঘ জীব। তার বেরিয়ে থাকা দীর্ঘ জীবটি হল রাজসিক অহংকার দমনের প্রতীক। অর্থাৎ মা আমাদের এটা বোঝান যে যখন আমরা আমি বলে চিৎকার করি, তখন তিনি সেই অহংকারকে দাঁত দিয়ে চেপে ধরেন। তৃতীয়, শ্মশানবাসিনী। অনেকে ভয় পান যে মা কালী তো শ্মশানে থাকেন, তাকে ঘরে রাখবো কেন? বন্ধুরা, শ্মশান হলো সেই স্থান যেখানে আমাদের সমস্ত পার্থিব বন্ধন জ্বলে শেষ হয়। অর্থাৎ মা সেই স্থানে থাকেন যেখানে কোনো প্রকারের মায়া নেই। তিনি এর থেকে আমাদের শেখান যে এই নশ্বর দেহ ও অনিত্য সুখের মায়া ত্যাগ করো। চতুর্থ, শিবের বুকের উপরে মা। ভগবান শিব যখন মায়ের পায়ের নিচে শায়িত, তখন মা লজ্জিত হন এবং তার জীব বেরিয়ে আসে। এর মাধ্যমে এটাই বোঝায় যে শক্তিকে শিব বা স্থিরতার উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে। অর্থাৎ এই জীবনকে স্থির আর শান্ত রাখতে হলে আপনার ভিতরের শক্তিকে নিয়ন্ত্রণ করতে হবে। সুতরাং বন্ধুরা, মা কালী ধ্বংসকারিণী নন, তিনি মুক্তিদাত্রী ও রক্ষাকারী। বন্ধুরা, এখন আসুন জেনে নিই যে মা কালীর ছবি বা মূর্তি ঘরের কোন দিকে স্থাপন করা উচিত, যাতে আপনি তার পূর্ণ ও স্থিতিশীল আশীর্বাদ লাভ করতে পারেন। প্রথম, মা কালীর ছবি বা মূর্তি স্থাপনের জন্য উত্তর দিকটি হলো সবথেকে উত্তম। এই উত্তর দিক হলো কুবেরের দিক, ধনের দিক। আর এই দিকে ছবি রাখলে ঘরে আর্থিক স্থায়িত্ব আসে এবং মা আপনার ঘরে ধন সম্পদকে নেতিবাচক শক্তি থেকে রক্ষা করেন। আর এই কারণের জন্যই উত্তর দিকে মুখ করে বা উত্তর দিকে মায়ের ছবি রাখুন। দ্বিতীয়ত, যদি আপনি ধনের চেয়ে আধ্যাত্মিক উন্নতি, মানসিক শান্তি এবং জ্ঞান চান, তবে ঘরের উত্তর পূর্ব কোণে মায়ের ছবি স্থাপন করুন। এটি হলো দেবদেবীর জন্য নির্ধারিত পবিত্র স্থান। এইদিকে মায়ের ছবি স্থাপন করলে পূজার ফল দ্রুত মেলে। তৃতীয়ত, ভুল করেও মা কালীর ছবি দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম কোণে স্থাপন করবেন না, কারণ দক্ষিণ দিক হলো যম বা কালের দিক। আর কোনো উগ্র দেবতাকে এই দিকে রাখলে ঘরে অশান্তি, ঝগড়া বিবাদ এবং বাড়তি অগ্নিশক্তির সৃষ্টি হতে পারে, যা পরিবারের স্থিতিশীলতা নষ্ট করতে পারে। 4, মা কালীর ছবি বা মূর্তি শোবার ঘরে এবং রান্নাঘরে স্থাপন করা একেবারেই উচিত নয়। পবিত্রতা বজায় রাখার জন্য এটি টয়লেট বা বাথরুমের দেওয়াল সংলগ্ন স্থান থেকেও দূরে রাখুন এবং পূজার স্থান সর্বদা অত্যন্ত পবিত্র ও পরিষ্কার হওয়া উচিত। বন্ধুরা, মা কালীর অনেক রকমের রূপ আছে, যেমন দক্ষিণা কালী, শ্মশান কালী, রক্ষা কালী, বুজ কালী। কিন্তু আমাদের ঘরে কোন রূপটি রাখা সবথেকে বেশি নিরাপদ এবং ফলপ্রদায়ী? প্রথমত, গৃহস্থের জন্য মা কালীর দক্ষিণাকালী রূপটি বা 4 হাত বিশিষ্ট রূপটি সবথেকে বেশি শুভ। এই রূপটি অপেক্ষাকৃত শান্ত এবং করুণাময়ী। এই রূপে মা অভয় এবং বরদানের মুদ্রা দেখান। এই রূপের ছবি রাখলে মা আপনাকে অভয় দেন এবং আপনার জীবনকে স্থিতিশীল রাখেন। দ্বিতীয়, কঠোর নিয়মের প্রতীক হল মা মহাকালী বা মা শ্মশানকালীর রূপটি। এটি অত্যন্ত উগ্র। এই রূপটি আপনার ঘরে রাখতে গেলে আপনাকে কঠিন সাধনা, পূর্ণ নিরামিষ আহার এবং আপনাকে সর্বদা আচার বিচারের পবিত্রতা বজায় রাখতে হবে।
আর যদি আপনি এই কঠোর নিয়মগুলিকে পালন করতে না পারেন তবে এই রূপ আপনার ঘরে না রাখাই ভালো। তৃতীয়, ঘরে ছবি রাখাকে মূর্তি রাখার থেকে বেশি নিরাপদ বলে মনে করা হয়। মূর্তির ক্ষেত্রে প্রতিদিনের কঠোর পূজার নিয়ম মেনে চলতে হয়, কিন্তু ছবিকে মন্ত্রপাঠ ও প্রদীপ দিয়ে পূজা করাই যথেষ্ট। বন্ধুরা, যদি আপনি ভক্তি ও সঠিক নিয়ম মেনে মায়ের ছবি আপনার ঘরে স্থাপন করেন তবে আপনি নিজেই আপনার জীবনে এই অলৌকিক ঘটনাগুলি ঘটতে দেখবেন। প্রথমত, আপনি দেখবেন যে ঘরে মায়ের ছবি থাকে সেই ঘরের সদস্যদের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করতে পারে না, আর শত্রু বা অশুভ শক্তি আপনার ক্ষতি করার চেষ্টা করলেও মা নিজেই সেই প্রচেষ্টা ব্যর্থ করে দেন। দ্বিতীয়ত, যারা মনে করেন যে আপনার উপরে নজর দোষ, তন্ত্রমন্ত্র বা জাদুটোনা করা হয়েছে, মা কালীর আশীর্বাদ সেই সমস্ত নেতিবাচক প্রভাবকে মুহূর্তের মধ্যেই বিনষ্ট করে দেয়। তৃতীয়ত, মা কালী হলেন সময়, মৃত্যু ও ভয়ের ঊর্ধ্বে, আর তার ছবি ঘরে রাখলে আপনার মন থেকে অহেতুক ভয়, দুঃস্বপ্ন এবং মানসিক অস্থিরতা দূর হয়ে যায়। আপনি কঠিন পরিস্থিতিতেও নির্ভীকভাবে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। চতুর্থ, যদি আপনার আর্থিক উন্নতিতে বারবার বাধা আসে তবে আপনার ঘরের উত্তর দিকে মায়ের ছবি রাখলে সেই বাধাগুলি কেটে যায়। মা লক্ষ্মী যেমন ধন দেন, মা কালী সেই ধনকে অশুভ শক্তি থেকে রক্ষা করেন এবং তার স্থায়িত্বকে বজায় রাখেন। পঞ্চম, যারা কর্মজীবনে উন্নতি করতে চান, প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে চান, তারা যদি এই ছবির সামনে নিয়মিত পূজা করেন তবে জীবনের প্রতিটি ধাপে বিজয় নিশ্চয়ই হয়। ষষ্ঠ, ধীরে ধীরে আপনি অনুভব করবেন আপনার চারপাশে এক অলৌকিক সুরক্ষা বলয় তৈরি হয়েছে। কোনো দুর্ঘটনা বা বড় বিপদ আপনার কাছে পৌঁছানোর আগেই মা তাকে প্রতিরোধ করবেন। সপ্তম, মায়ের ছবির সামনে বসে প্রতিদিন অবশ্যই ওম ক্লিং কাল্যই নমঃ এই মন্ত্রটি কমপক্ষে 108 বার জপ করা উচিত। এটি আপনার মনকে শক্তিশালী করে এবং মায়ের আশীর্বাদ দ্রুত লাভ হয়। বন্ধুরা, মা কালী ভয়ঙ্কর নন, তিনি হলেন ভয়ের সংহারকারী। আপনারা ভক্তি, শ্রদ্ধা আর এই কঠোর নিয়মগুলি পালনের মাধ্যমে মাকে আপনার ঘরে স্থান দিন। তিনি কেবলমাত্র আপনার আধ্যাত্মিক পথকেই নয়, বরং আপনার অর্থনৈতিক ও পারিবারিক জীবনকেও স্থিরতা দেবেন। যদি আপনি মন থেকে বিশ্বাস রেখে তার ছবি আপনার ঘরে স্থাপন করেন তবে আপনি নিজেই বুঝবেন যে জীবনের বাধাগুলি কেমনভাবে মিটে যাচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে পর্যন্তই। এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে নিজের আপনজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর বন্ধুরা, এই চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দেবেন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য। আর বন্ধুরা, আপনারা কমেন্টে অবশ্যই পুরো শ্রদ্ধার সাথে জয় মা কালী লিখে দিতে ভুলবেন না। তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।